হ্যালো এভরিওয়ান, আমি তনু। তোমরা দেখছো তনুর বাড়ি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও না ভালোই আছি। আজকে তনুর বাড়িতে রান্না হয়েছিল নিরামিষ পদ্ধতিতে চানা মশলা, যেটার আবদার করেছিল আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য চিকু, ওরফে প্রিয়াস অধিকারী। তো চিকুটা ওর ডাক নাম, আর ওর ভালো নাম হচ্ছে প্রিয়াস অধিকারী। ও ও হচ্ছে আমার ছেলে। তো যাই হোক, ওর আবদারেই বাড়িতে রান্না হয়েছিল নিরামিষ পদ্ধতিতে চানা মশলা। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি 250 চানা এনে আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, যেটা পরের দিন সকালে এত বড় বড় হয়ে গেছে দেখো। তো এই চানাগুলো আমি জলটা পরের দিন পাল্টে নিয়েছি। পাল্টে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু ধুয়েই তোমাদের সঙ্গে দেখাচ্ছি এটা। তো এইবার আমি কি করব, প্রেশার কুকারে এই ছানাটা জল ঝরিয়ে আমি তার মধ্যে নিয়ে নেব। প্রেশার কুকারের মধ্যে দেখো, এক এক করে আমি প্রেশার কুকারের মধ্যে জলটা ঝরিয়ে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু জল শুদ্ধ দিচ্ছি না। জল শুদ্ধ দিলে আমার মনে হয় যে চানার যে গন্ধটা থাকে সেটা যায় না, ওর মধ্যেই মানে গ্রেভিটার মধ্যে থেকে যায়, তখন চানাটা খেতে ভালো লাগে না। আমি চানাগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। এখানে কিন্তু 250 গ্রাম চানা আছে, আমি তার মধ্যে 500 জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু বেশি করে লবণটা দেব। দিয়ে দেব হলুদ। লবণ দেওয়ার পরে আমি দেখো একটু বেশি করেই লবণটা দিয়ে দেব। এবার দিয়ে দেব কিন্তু হলুদ। এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি, নিলে তাহলে হলুদটা ছড়িয়ে যাবে। নিয়ে আমি ঢাকনাটা আটকে ওভেনে বসিয়ে দিলাম। এটাতে আমি যেটা বলছি, এখানে কিন্তু 6টা সিটি দিতে হবে, যেটা আমি দিয়েছিলাম। যদি এর থেকেও কেউ নরম খেতে চাও সে 7টা দিতে পারো, আর যদি এর থেকে কেউ শক্ত খেতে চাও সে 5টা দিতে পারো। আমার মনে হয় 6টাই পারফেক্ট সিটি, যেটাতে যে সিটিটা দিলে পুরো চানাগুলো গোটা গোটায় থাকবে, কিন্তু মুখে দিলেই নরম। তো দেখো আমি 6টা সিটি দিয়ে নিচ্ছি। এবার চলে আসবো মশলা করতে। যে মশলাতে আমি দেব 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, আমি কিন্তু গোটা জিরে গোটা ধনিয়াই দিচ্ছি, তোমরা চাইলে এটার গুঁড়োও দিতে পারো। আমি দেব 5টা, 5টা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম হলুদ, এবার দিয়ে দেব কুচনো আদা, দিয়ে ওটা আমি পেস্ট করে নেব। আর এদিকে চলে আসলাম কতটা সিটিটা, যে হাওয়াটা থাকে সেটা বেরিয়েছে কিনা। দেখো হাওয়াটা বেরিয়ে গেছে। হাওয়াটা যদি না বেরোতো ঢাকনাটা সহজে খুলতো না। তো এবার ঢাকনাটা খুলে আমি তোমাদের দেখিয়ে দেব কতটা সেদ্ধ হয়েছে। এটা কিন্তু খুব গরম, তবুও আমি তোমাদের দেখানোর জন্য হাতটা দিচ্ছি। দেখো হালকা প্রেশার করলেই, প্রেশার করাই লাগছে না, কতটা গলে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এটা আমার মনে হয়েছে যে গলে গেছে, পারফেক্ট হয়েছে একদম। আমারও মনে হয় তোমরা 6টা সিটি দিও। তো আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। জলটা ঝরিয়ে আমি আবারও ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এই ঝুড়িতে সেটা সম্ভব হচ্ছে না ভালো করে, যেটা আমি ঠান্ডা জল দিয়ে ধুতে চাইছি। আমি তার জন্য গামলায় জল নিয়ে এটাতে ভালো করে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি আবারও ঝুড়িতে করে জলটা ঝরিয়ে নিচ্ছি। নিয়ে আমি চলে আসব ওভেনের দিকে। গ্যাসের ওভেনে আমি এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসানোর পরে আমি কিন্তু হাত দিয়ে চেক করে নিচ্ছি কড়াইটা গরম হয়েছে কিনা। এটা আমার মনে হয় হাত দিয়ে বোঝা যায়
যে কড়াই গরম হয়েছে কিনা। তারপরে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি কিছুটা। আমি সরিষার তেলে রান্না করি, যেটা আমার মনে হয় সরিষার তেলে রান্না করলে টেস্টটা ভালো আসে। তোমরা রিফাইন্ড অয়েলেও করতে পারো। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ফোড়ন দেব। তার জন্য দেখতে পাচ্ছ তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, যেটাতে ছিল 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 2 টুকরো মতো দারচিনি থেতো করে রেখেছিলাম। সেই থেতো করাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2টো। দিয়ে আমি ভালো করে আঁচটা কমিয়ে নাড়াচাড়া করছি। আঁচটা বাড়িয়ে দিলে ফোড়নটা কিন্তু পুড়ে যাবে। এবার আমি এর মধ্যে যেটা দেবো সেটা হলো 1/2 চামচ চিনি, যেটাতে কালারও আনবে আর আনবে ফ্লেভারটাও দারুণ। এর অলমোস্ট অলরেডি বেরিয়ে গেছে, গন্ধটা আমি কী বলবো, এখনই আমার মনে পড়লে আবারও খিদে পাচ্ছে। এই দেখো, চিনিটা যখন মনে হবে যে গলে গেছে তখন দিয়ে দিতে হবে ওই যে তখন আমি যে পেস্টটা করলাম না, সেটাই আমি এবার দিয়ে দেবো, যেটাতে ছিল গোটা জিরে, গোটা ধনিয়া, 5টা শুকনো লঙ্কা আর হলুদ। ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, এবার সেই মশলার পাত্র ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করব। দেখো, আমি কিন্তু আবারও নাড়াচাড়া করছি ভালো করে। এবার আমি এর মধ্যে এইটা কিন্তু ঢেকে দেবো। এই মশলাটা ঢেকে দিলে কী হয়, তাড়াতাড়ি রান্না হয়। আমার শাশুড়িমা বলেন যে কোনো রান্না ঢেকে ঢেকে রান্না করলে নাকি টেস্টটা সুন্দর আসে। তো আমি সেক্ষেত্রে ওনার কাছ থেকে যেহেতু শেখা, আমিও কিন্তু ঢেকে ঢেকে রান্না করি। এবার ঢাকনাটা তুলে আমি আবারও নাড়াচাড়া করছি। একটু মাঝে মধ্যে না তুলে নাড়াচাড়া করলে কিন্তু লেগে যাবে মশলাটা, তখন কিন্তু একদম রান্নাটা ভালো হবে না। ঢাকা দিয়ে কিন্তু ভুলে গেলে চলবে না। তো আবার আমি ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি তুলে নিলাম। দেখো, এরকম হয়ে গেছে দেখতে। দেখো, তেল তেল ছেড়েছে সাইড থেকে, কালারটাও কিন্তু দারুণ এসেছে। এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো 2টো টমেটো কেচাপ, যেটা তোমরা সবাই চেনো। তো টমেটো কেচাপ আমি দিয়ে দিয়েছি 2টো। দেখতেই পাচ্ছ 2 টাকা কিনতে পাওয়া যায়, আশা করি সবাই চেনো। তো এটাতে কিন্তু টমেটো কুচিও দেওয়া যেতে পারে বা তোমরাও দিতে পারো, কিন্তু এটা দিলে এর টেস্টটা কিন্তু একটু অন্যরকম আসে। তো আমি দিয়ে কিন্তু এটা বেশি কষাবো না। টমেটো কেচাপ দিয়ে আস্তে ওভেনটা দিয়ে দেবো। গ্যাসের ওভেনটা আমি লো ফ্লেমে করে দেবো। টমেটো কেচাপটা দিয়ে দেওয়ার পরে আমি এবার দিয়ে দিলাম যে চানাগুলো ছিল সেদ্ধ করা, সেই চানাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করব। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করছি। জানো তো, আমার যে কোনো রান্নায় কালারটা আমি সুন্দর আনার চেষ্টা করি। কালার কেন, প্রত্যেকটা জিনিস আমি সুন্দর আনার চেষ্টা করি। এবার কিন্তু আমি ঢেকে দিচ্ছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম, তুলে আবারও নাড়াচাড়া করছি। হ্যাঁ, তো আমি প্রত্যেকটা রান্নায় কালার, ঝাল, লবণ প্রত্যেকটা জিনিস ব্যালেন্স করার চেষ্টা করি, কারণ আমার শ্বশুরমশাই প্রচণ্ড খাদ্যরসিক। উনি একদম কী কম হয়েছে, কী বেশি হয়েছে, কোনটা টেস্ট কম হয়েছে উনি পুরোটাই বলতে পারে আর বুঝতেও পারে, যেটা উনি আমাকে বলে। আর আমি সেই থেকে কিন্তু শিখেছি। দেখো, আমি খুন্তি ধুয়ে জলটা দিয়ে দিলাম। শাশুড়িমা বলে খুন্তি দিয়ে ধুয়ে জল দিলে নাকি টেস্টটা আরও সুন্দর হয়। তো খুন্তি ধুয়ে জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা লবণ, দিয়ে দেব হলুদ। আমি আবারও হলুদ দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করছি। দিয়ে আমি কিন্তু এবার ঢাকাটা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নেব। দেখো, ফুটছে কিন্তু যেহেতু এটা পরোটার সাথে খাওয়া হবে, একটু মাখা মাখা হবে।
এটা কিন্তু ঝোল হবে না। আবারও একটু নাড়াচাড়া করার পরে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা আবারও তুলে নেব আমি। দেখো জলটা কিন্তু একদম টেনে এসেছে। আমার শ্বশুরমশাই বলে খাওয়ার পরে হাত ধোয়ার পরে যদি হাতে কালার না লেগে থাকে আর হাতে গন্ধটা না পাওয়া যায় তাহলে নাকি রান্নাটা ভালো হয় না। তো আমি ওনার পরামর্শ মতোই চলার চেষ্টা করি, উনি যেটা পছন্দ করে। তো দেখো রান্না আমার হয়ে গেছে। আমি গ্যাসের আঁচটা কমিয়ে লো ফ্লেমে করে একদম আমি দিয়ে দিলাম সানরাইজের যে মশলাটা পাওয়া যায় চানা মশলা, সেটা আমি 1 চামচ মতো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢেকে নামিয়ে নিলেই কিন্তু রেডি। আমি উপর থেকে একটু দুধের শট দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এরকম লোভনীয় রেসিপি আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।